নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটু অন্যভাবে একটা ডিমের রেসিপি করে দেখাচ্ছি। আজকে এখানে আমি 3টা ডিম নিয়েছি, সেটা আমার পরিবারের লোক হিসাবে নিয়েছি। সেটা যার পরিবারের লোক বেশি কম সেভাবে নেবে 3টা ডিম। এই রান্নাটা হলুদ ব্যবহার হয় না, কিন্তু আমি একটু দিয়েছি, হলুদ ছাড়া খেতে হয় না বা গন্ধ হয় একটা আস্তে আস্তে। একটু জিরার গুঁড়ো, একটু লবণ আর একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে পুরো ফেটিয়ে নিলাম ডিমটাকে। এবার আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দেবো, দিয়ে এটা ভাপ দিয়ে, ভিডিওটা বড় হবে বলে আমি করে নামিয়ে নিয়েছি। এটা টিফিন কারি বাটির মধ্যে দিয়েছিলাম, দিয়ে সেটাকে পিস পিস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই মোটামুটি 15-20 মিনিটের মতো ভাপে রাখতে হবে। কেটে নিয়ে তারপরে সেটাকে তেল গরম করলাম, গরম করে তেলে ভেজে তুললাম। দেখলেই তোমরা। ওই দিকেই মশলা বেটে নিয়েছিলাম মিক্সিতে, আদা জিরা রসুন 2-1 পিস দিয়েছি। রসুনের গন্ধটা আমরা খুব পছন্দ করি না। এখানে সেই মশলাটাকেই কষাচ্ছি। আর এখানে আলু দিয়েছি, ফোড়নে আমি দিয়েছি এলাচ, আর কিচ্ছু দিইনি, খালি এলাচ দিয়েছি ফোড়নে। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। জলটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ আমি ডিমগুলো দেবো না, যে পিস পিস করে কেটে রেখেছি। ওটা যে যেভাবে কাটে, কে পনিরের মতো কাটে, সেটা সৌন্দর্যের ওপরে দেখতে ভালো লাগবে। আমি কিছুটা চৌকোনা চৌকোনা করে কেটেছি। এই ফুটে উঠলো জল, তারপরে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার নামানোর আগ দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে কমপ্লিট আমার ডিমের রেসিপি। ঠিক আছে, আজকের মতো টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো।